পাহাড়টা দেখতে পাচ্ছ, অসাধারণ। শিম কি সুন্দর ঝুলছে। গোল কুমড়ো কোথায় দেখি, দেখো কি সুন্দর লাউ হয়েছে। ছাদ বাগানের লাউ চিংড়ি দিয়ে রান্না করেছে, সঙ্গে রয়েছে বেগুন ভাজা। আর এটা হচ্ছে সিঙ্গেল সিট, এবার একটা তো 3 জনের বলে আমরা পুরো এইটা নিয়েছি। ট্রেকিং মোড অন। ভেরি ভেরি কমফোর্টেবল অ্যান্ড কোজি জার্নি। ছাদ থেকে টপার টপ সবজি পাড়া হচ্ছে আর ফটাফট রান্না করে খাওয়া হচ্ছে। আর রয়েছে মাছের পেটি। এইবার দেখো আটটা মায়ের নিজের হাতে গড়া সবজি। খেতে কি ভালোবাসে নাকি সেটা বলো। সেটা তো আমার তোর কাছেও প্রশ্ন। সকাল সকাল সুন্দর ব্রেকফাস্ট, নতুন আলু দিয়ে ডিমের কারি, কড়াইশুটিও রয়েছে, তাই তো? হ্যাঁ। ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না, মুরগি আগে। মোটামুটি এই বাটিটাও দরকার। এই প্লেটটা তোর একটা তো পেটে আছি, চারটাও খেতে পারবো। রাধে রাধে। হ্যালো বন্ধুরা, এতক্ষণে তো থাম্বনেল দেখে বুঝেই গেছো একটা দুর্দান্ত ব্লগ নিয়ে চলে এসেছি। ইয়েস, এই জাস্ট কিছুদিন হলো আমার বিএড সেকেন্ড সেমিস্টার এক্সাম শেষ হয়েছে। আর এক্সাম শেষ হতেই যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, তার থেকে কি আর আনন্দের কিছু হতে পারে। ব্যাগপত্র গুছিয়ে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। একদম একদম একদম। এই প্রথমবার বিজনেস ক্লাস বাসে যাব। এর আগে তো বন্দে ভারত ট্রেনে গিয়েছি বা শতাব্দী এক্সপ্রেসে, কিন্তু বাসের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। আর ট্রাস্ট মি, দুর্দান্ত লাক্সারিয়াস ফ্যাসিলিটিস। তুলি পুরো ট্রেকিং মুডে আছে, ট্রেকিং মোড অন। বিপাল ব্যস্ততার মুডে আছে। আমরা ট্রেন হয়ে যাচ্ছে, সবাই বারবার ফোন করে কারণ বাজে কটা? 8:15। আচ্ছা, এটার মধ্যে খাবার আছে আমি শিওর। একটু দেখো, এই হচ্ছে খাদ্য রসিক, এখনো বাসে উঠে মানে সিট ফিট পরে আগে দেখি খাবারের প্যাকেটে কি আছে। হালকা স্ন্যাক্স। আমাদের তিনজনেরই আপার বাথ নেওয়া ছিল, আমার আর সৌম্যর জন্য ডাবল আর ভিপালের জন্য সিঙ্গেল। তার সঙ্গে বালিশ, ব্ল্যাঙ্কেট, পার্সোনাল ওয়াকম্যান, তুমি নিজের পছন্দের মতো টিভি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে সিনেমা দেখতে পারো। আর কি চাই। ভেরি ভেরি কমফোর্টেবল অ্যান্ড কোজি জার্নি। অ্যান্ড সরি ফর মাই ব্রোকেন ভয়েস, অসম্ভব ঠান্ডা লেগেছে। কিছুদিন আগে জ্বর থেকে উঠলাম, এখন যে সিনেমা দেখে নিই, পরে বা তোমাদের সাথে কথা হচ্ছে। আর মিডিলে কিন্তু একবার থামানো হয় ফর ডিনার, সেটা কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এসে দেখি আমাদের মতনই বহু দূরপাল্লার বাস যাত্রীরাই রয়েছে। 20 মিনিটের ব্রেকে ঝটপট আমরা অর্ডার করলাম রুটি, তড়কা আর আমার জন্য একটা চিকেন থালি। বাইরে অতিরিক্ত ঠান্ডা, তার মাঝে গরম গরম তড়কা রুটি, অ্যামেজিং লাগছে। আমরা ভীষণই অ্যানিমেটেড মুভি পছন্দ করি। ভিপাল ওদিকে দেখছিল কুংফু পান্ডা, আর সৌমর পছন্দের আইস এজ, আর আমি জানালাম হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন। সিনেমা দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। আর যখন ঘুম ভাঙলো তখন অলরেডি শিলিগুড়িতে পৌঁছে গেছি। কুয়াশায় বাসের কাঁচ পুরো ঝাপসা হয়েছিল, কি দুর্দান্ত। আর তারপরেই সোজা চলে এলাম আটটা মায়ের বাড়ির ছাদে। আর এদের বাড়ির ছাদ বাগান দেখে তো আমি জাস্ট ফিদা। ধনেপাতার গাছ, কোনো বাজে টমেটো পাওয়া যায়, খাওয়া হয়ে গেছে আমার। জোয়ানের গাছ, জোয়ানের গাছ না? কত লোককে দিলাম। আটটা মায়ের বাড়িতে এসেই সোজা ছাদে উঠে পড়েছি রাইকে নিয়ে। আমাকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে শসা, কুমড়ো, লাউ, কত কিছু, ধনেপাতা, বেগুন, ধনেপাতা, টমেটো, কি নেই। পেঁয়াজ কলি রয়েছে। হ্যাঁ, এই তো গোল লাউ, গোল কুমড়ো। গোল কুমড়ো কোথায় দেখি, দেখো কি সুন্দর লাউ হয়েছে। বেগুন, অসাধারণ ছাদ বাগান, চমৎকার, দারুণ। অনেক খাওয়া হয়েছে, তাই না? সব কি তুমি মেনটেন করছো নিজে হাতে? শিম, শিম কি সুন্দর ঝুলছে। এটা আদা গাছ।
এই দেখো কি সুন্দর, কি সুন্দর রঙিন ফুল ফুটেছে। এটাই ভালো লাগে, শিলিগুড়িতে যখনই আসি মনে হয় যেন প্রকৃতির মাঝে চলে এসেছি। সকাল সকাল সুন্দর ব্রেকফাস্ট, নতুন আলু দিয়ে ডিমের কারি, কড়াইশুটিও রয়েছে তাই তো? হ্যাঁ, হাঁসের ডিম। হাঁসের ডিম, তার সঙ্গে গরম গরম লুচি। বিপালে তো কোনো কথা নেই, হাপুস হুপুস করে খেয়ে যাচ্ছে। স্নান করেছিস? কখন করলি? এই জ্যাকেটটা পরেই তো হাসলি বাসে। এই জ্যাকেটটা পরে আসলাম, এই জ্যাকেটটা আবার পরে নিলাম। ও, সবারই খিদে পেয়েছে, এসে ফ্রেশ হলাম, সুন্দর ছাদ বাগান ঘুরলাম, দেখলে তোমরা এত সুন্দর। আর তারপরেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে টেবিলে। গরম গরম লুচি, হাঁসের ডিম আর নতুন আলু দিয়ে এখন আমি খাচ্ছি। বল, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? বাবা তোমরা কমেন্টে জানাও ডিম আগে না মুরগি আগে। আপাতত আমি ডিমটা খেতে থাকি। হাসছে আবার, অসম্ভব মিষ্টি। শোনা বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং করে দাও। রাধে রাধে বলো, রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে। ওরে বাবা রে, দেখি দাঁত দেখি, একটা দুটো উপরে আছে কয়েকটা, মনে ঠিক আছে। আছে, নিজে কাউন্ট করছো? তুমি নিজে কাউন্ট করছো কটা দাঁত? বাবা রে, শোনা বাবাটা খুব মজা পেয়েছে। আরো ভালো লাগে সকাল সকাল উঠে যদি এরকম একটা সুন্দর মিষ্টি মুখ দেখি বাচ্চাটার, এত কিউট। নিচেই থাকে আটটা মাদের, এখানে ভাড়াটিয়া, আটটা মাদের উপরের ফ্লোরে। তো দেখো আটটা মায়ের ঘরে আছি, এত সুন্দর ঘরটা সাজানো, সেই আগেকার দিনের খাট। ঠাকুরেরও ঠান্ডা লাগে, এই ঠাকুরকেও শালপুরি দেওয়া হয়েছে। সৌমর দাদু দিদা। বাগানের সবজি তো তোমরা দেখলে, এইবার দেখো আটটা মায়ের নিজের হাতে গড়া সবজি, কি সুন্দর হাতের কাজ। আবার দেখো দুলো বানিয়েছে, অপূর্ব অপূর্ব। আবার দেখো ব্যাগ, তুমি কিন্তু এক্সিবিশনে দিতে পারো, তোমার যে ট্যালেন্ট। এখন এমন অবস্থা হয়েছে পায়ের জন্য কোথাও বেরোতে পারি না। তোমার হাতের কাজ এত সুন্দর, ভিতরে কাপড় দিয়ে সেলাই করা যাতে কিছু না পড়ে যায়, চেন দেওয়া আছে। আবার চেন দেওয়া আছে, একটা চাবির রিং দিয়ে, কি সুন্দর। আবার দেখো ভেতরে পুচকু, একদম মানে নিখুঁত। এটা একটা ব্যাগ বানাচ্ছি, এটাকে এখন সেলাই করতে হবে। এই যে সেলাই করে সেলাইয়ের জিনিসপত্র। এই জায়গায় বসতে আমার সব থেকে ভালো লাগে, কারণ আমাকে গার্ড করে চিতা। শিলিগুড়িতে আসলে কিন্তু আমাদের ভীষণ কাছের বন্ধু আমাদের সঙ্গে দেখা করতে অবশ্যই চলে আসে, শুভঙ্কর। আর শুভঙ্কর আমাদেরকে নিয়ে আসলো দারুণ একটা ক্যাফেতে। গুড ফুড গুড মুড না, ক্যাফেটার নাম ক্যাফে অ্যাফেয়ার। দুর্দান্ত ডেকোরেশন, তার সঙ্গে চমৎকার খাবার দাবার রয়েছে। চলে এসেছি লাতে খেতে, শুভঙ্কর নিয়ে আসলো আমাদেরকে 12:22 বাজে। ক্যাফে অ্যাফেয়ারে। কিন্তু আমাদের খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এখানে সৌম্যদা আর তুলতি ছাড়া কেউ অ্যাফেয়ার করতে পারছি না। আমরা single। কারোর সাথে হয়ে যাবে আসলে, কিন্তু আমরা এত আগে এসে গেছি যে আর কেউ নেই, একটু বেশি আগে আগে চলে এসেছি আমরা। টিট পেতে লাইন দিয়ে রেখেছি, যদি কারোর সাথে অ্যাফেয়ার হয়ে যায়। যাক, দেখ তোদের কথা শুনে এখানে গাছে ফুলও নেই, পাতাও ঝরে গেছে। ক্যাফেটা বেশ সুন্দর, প্রথমবার আসলাম। আর ভেঙে দিচ্ছে। এক একটা ঘরের থিম এক এক রকম, তাই না? কি অর্ডার Chicken করেছিস? strips, চিকেন স্ট্রিপস আর platter। আচ্ছা, এটা প্ল্যাটারে। কম্বো। সবজি শীতকালীন কালারিং সবজিগুলো দেখতে খুব ভালো লাগে, বলো? আর তুমি ঠাকুর ঘরটা দেখাই, কি বিশাল।
জন্মদিনে দিয়েছে দাদু? হ্যাঁ, জন্মদিনে হারমোনিয়াম দিয়েছে। তুমি সারেগামা পাধানিসা করছো, ভালো লাগে? সৌম, শুরু করেছো? হ্যাঁ, অনেকদিন পর। অনেকদিন পর শিলিগুড়িতে আসলাম। আমার বাড়িতে অনেকদিন পর। একদম একদম। তো আজকে মেনুতে কিন্তু একদম সুন্দর ঘরোয়া বাঙালি খাবার রয়েছে। আটটা মাইটা কি শাক? এই তো রয়েছে বেথুয়া শাক। এটা আটটা মা, এটা কি ছাদের ওই লাউটা, সেই চিংড়ি দিয়ে? ছাদ বাগানের লাউ চিংড়ি দিয়ে রান্না করেছে। সঙ্গে রয়েছে বেগুন ভাজা, এবং বেগুন ভাজা অবশ্যই মাছের মাথা দিয়ে ডালের সাথে। আর রয়েছে মাছের পেটি, মানে মাছের ঝোল, আবার উপরে ধনেপাতা দেওয়া। তো ফেভারিট। শিলিগুড়িতে সবাই একসাথে আমরা আনন্দ করছি। কালকে একটা ভিডিও এসেছিল আমার, তোমার পুরনো বিরিয়ানির সাথে রায়তা। থ্যাংক ইউ, বাস বাস বাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই লাইক ইট। সে মনে আছে বিরিয়ানি ছাদে যেটা, ছাদে খেতে কি ভালোবাসে নাকি সেটা বলো। সেটা তো আমার তোর কাছেও প্রশ্ন। কি সেটা ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যা যা ভালোবাসো আমি তাই তাই ভালোবাসি, বাহ বাহ বাহ। এক্সেপ্ট মূলো। মূলো হচ্ছে আমার শীতকালের ফেভারিট ভেজিটেবল। এই মূলোটা আমি কিছুতেই খেতে পারছি না, দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না। কত মূলো তুললো কিন্তু খাচ্ছে না। আমার দাঁতগুলো ফুলের মতো না। এই যে রায়তার স্যালাডটা দিয়ে গেল বৌদি, এই শশাটাও কিন্তু বাড়ির গাছেরই। ছাদ থেকে টপার টপ সবজি পাড়া হচ্ছে আর ফটাফট রান্না করে খাওয়া হচ্ছে। এর থেকে হেলদি আর কি হতে পারে? ক্রিসমাসের আগে ক্রিসমাসের মুভি দেখছি। রাউন অ্যাটকিনসনের অভিনয় অসাধারণ লাগে। আর ম্যান ভার্সেস বেবি নেটফ্লিক্সে পেয়ে যাবে, খুব ভালো। এমনি ছোটবেলা থেকে মিস্টার বিন দেখতাম। সুন্দর। কি পত্রিকা এটা? আমি না মানে অনেক বছর পর পড়ছি পুজো সংখ্যা। আমার সঙ্গে কারা কারা রিলেট করছে বলো? সানন্দা মনে পড়ছে? সৌভ, হ্যাঁ, আমি আনন্দ মেলা পড়তাম। আনন্দ মেলা তো আরো ছোটবেলায়। সানন্দা, 19-20 এগুলো ঠিক 11-12। না, আমি ছোটবেলা আনন্দ লোকও পড়তাম। তুমি আনন্দ লোকও পড়তে? চুপি চাপি গল্প পড়ছি, খুব সুন্দর। গল্পটার নাম দুপশলা ভালোবাসা। শাশ্বতী নন্দীর লেখা। দাঁড়াও, শাশ্বতী নন্দীর লেখা দুপশলা ভালোবাসা। তুমি গলা খসখস করছো, তো তুমি তোমার জন্য নিয়ে আসলাম আজকে আমি স্টেপ। আমি কলকাতা থেকে মানে ঠান্ডা স্টেপ নিয়ে সিল্লো এসেছি। আর খিচখিচ দূর করো। তোমার উপর খিচখিচ তো করছি না, সেটা তো বন্ধ আছে। তবে এত সুন্দর লাঞ্চ করার পর আর এই লজেন্স খেতে ইচ্ছে করছে না। আমি একদম পরন্ত বিকেলে সানন্দ পড়ছি শুয়ে শুয়ে, পুরো মনে হচ্ছে ছোটবেলার বিকেল। এই তো এদিকে আছি, কি অপূর্ব লাগছে। আটটা মায়ের বাড়িতে আরও কেন ভালো লাগে জানো? এই পরন্ত বিকেলে দূর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। তোমরা জাস্ট ভাবো, বাড়ির ছাদ থেকে যদি এরকম সৌন্দর্য দেখা যায় পাহাড়ের, তাহলে কি সিরিয়াসলি ভাষা কিন্তু থাকে না, আমি নিজেই হারিয়ে ফেলছি। গরম গরম চা আর সিঙ্গারা চলে এসেছে। বৌদি একদম টাইম টু টাইম তুমি কিন্তু নিজে খাওয়া দাওয়া করছো না, কিন্তু আমাদেরকে কিন্তু খাবার সাপ্লাই দিয়ে যাচ্ছ। হ্যাঁ শোভ, অনেকক্ষণ কাজ করেছো, এবার একটু টি ব্রেক টি অ্যান্ড সিঙ্গারা ব্রেক হোক। কিরে ওঠ, সিঙ্গারা তো খেতে ভালোবাসিস, তুই তো চা খাবি না। না, তো সিঙ্গারাটা খা। ঠিক ঠিক। নাহলে কিন্তু আমি আর শুভঙ্কর শেষ করে দেবো। গো অ্যাহেড, আই ডোন্ট না না, ও আমরা এই সুযোগ পাবো না। ও আছে তো। এই রে, না না, তোরটা কোথায়? ও শেষ শেষ চলে গেছে। না, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ও একসাথে কটা খেতে পারবে। কটা খেতে পারবে? বেশি না, 5টা। বেশি না, 5টা। একটা ছোট মানে মোটামুটি এই এই বাটিটা ওর প্লেটটা, দরকার। এই প্লেটটা তোর একটা তো পেটে আছি, চারটাও খেতে পারবো। এই না হলে ভাইপো উল্লাস।
শীতকালে ইভিনিংয়ে চা আর সিঙ্গাড়াটা মানে আমার তো মনে হয় প্রতি বাঙালির ঘরে ঘরেই হয়। আর আপাতত আমরা চা আর সিঙ্গাড়া খেতে খেতেই আজকের মতো শেষ করছি ব্লগটা। হোপফুলি কালকে আমরা কোথাও ভালো কোথাও একটা যাচ্ছি, তাই তো শুভঙ্কর? ভালো কোথাও যাচ্ছি। দেখতে থাকো, ভালো থাকো, খেতে থাকো। আর কি এ ধরনের ফ্যামিলি ব্লগ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে জিরো স্টাইলে। টাটা।